যাই হোক, ক্লাস তাহলে শুরু হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির أعوذ রহমানির রহিম। যাই হোক, গত সবক আমাদের থেকে অতিবাহিত হয়ে গেছে, বা যেটা আমরা পড়া তৈরি করছি বা পড়েছি গত দিনে যেগুলো হয়েছিল, তাক্তি নম্বর 1 এবং তাক্তি নম্বর 2। আজ ক্লাস শুরু হবে তাক্তি নম্বর 3। দেখতে পাচ্ছেন সবাই? তাক্তি নম্বর 3। যাই হোক, তাক্তি নম্বর 3 শুরু করার আগে তাকতি নম্বর 1-এ আমরা পড়েছিলাম মুফরাদাত, তাই না? যে মুফরাদাত কার বলে? ছাড় ছাড় বা পৃথক পৃথক অক্ষরকে মুফরাদাত বলে। মানে যেমন আলিফ থেকে ইয়া পর্যন্ত সিঙ্গেল অক্ষরকে মুফরাদাত বলে। তারপরে সবকে ওমা পড়েছি আমরা তারপরের বারে যে ভেতর দূরে দাও। তুই সবার মিট গুলো অফ করে দেন, যেহেতু অনেক আওয়াজ আসছে তো। যার ধরবো যখন, তখন আপনি মিট অন করে আপনি বলবেন। সবার মিট অফ করে দেন। মার্শাল্লাহ, ঠিক আছে। তারপরে পড়েছিলাম তাকতি নম্বর 2। তাকতি নম্বর 2 কি পড়েছিলাম? মুরাক্কাবাত। মুরাক্কাব এটাই পড়েছিলাম যে সংযুক্ত অক্ষরকে মুরাক্কাবাত বলে। যেমন লাম আলিফ, জিম আলিফ, বা আলিফ, তা আলিফ, মানে একে অপরের সঙ্গে যুক্ত বা মিলিত, সিঙ্গেল নয়, একে অপরের সঙ্গে। মানে মুফরাদাত যা, মুরাক্কাবাত তার বিপরীত, উল্টো। ঠিক আছে? মুফরাদাত সিঙ্গেল, মুরাক্কাবাত ডবল। যাই হোক, ওটা পরের সবকে ধরা হবে ইনশাল্লাহ। আজ সবকটা আগে বুঝে নিয়ে এটাই। আজ সবক শুরু হচ্ছে, নতুন সবক, তখতি নম্বর 3। তখতি নম্বর 3 কি আছে? হারাকাত চিহ্ন। এর আগে পড়েছিলাম সব যে অক্ষরগুলো, সেই অক্ষরের উপরে কোনোটা জবর জের পেশ ছিল না, মানে কোনো চিহ্ন ছিল না, শুধু একেবারে খালি ছিল। আজ থেকে, মানে যেহেতু কোরআন পড়া হবে আস্তে আস্তে, ওই জন্য জবর জেসটা বোঝানো হচ্ছে। তাহলে তাকতি নম্বর 3, হারাকাত চিহ্ন। হারাকাতটা কার বলে এটা আমাকে আগে জানতে হবে, তবে তো কোরআনটা পড়া যাবে। এখানে দেখেন চিহ্নটা যেখানে যাচ্ছে, সর্বপ্রথম জবর জের পেশ। আরো একবার বলছি, এই জবর জের পেশ, এটা তো বাংলাতে আছে। চিহ্নটা কেমন হবে? এই যে লাইন আছে দেখতে পাচ্ছেন, 3টে লাইন কাটা কাটা, উপরে কোন অক্ষরের উপরে যদি এই চিহ্নটা থাকে, এই চিহ্নটা, তাকে বলা হবে জবর। আর অক্ষরের নিচেই যদি এই চিহ্ন থাকে, সেম একই চিহ্ন, উপরে হলে জবর আর নিচেই হলে জের, আর উপরে গোল চিহ্ন হলে সেটাকে বলা হবে পেশ। তাহলে তাকতি নম্বর 3, হারাকাত চিহ্ন। হারাকাত কার বলে? জবর জের পেশকে হারাকাত বলে। মানে এই জবর জের পেশকে হারাকাত বলে। এখানে আছে জবর জের পেশকে হারাকাত বলে। এবারে আছে জবর জের পেশযুক্ত অক্ষরের উচ্চারণকে তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। এখানে বিধিনিষেধ বলে দিয়েছে কেমন পড়তে হবে। তাহলে বুঝতে পারলাম যে তাকতি নম্বর 3, হারাকাত, জবর জের পেশকে হারাকাত বলে। উপরে হলে জবর, নিচে হলে জের, গোল হলে পেশ। কেমন পড়তে হবে এই অক্ষরগুলো? জবর জের পেশকে হারাকাত বলে, আর জবর জের পেশ যুক্ত অক্ষরের উচ্চারণকে তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ, বা মোটে টান দেওয়া যাবে না। ঠিক আছে? তাহলে আমাকে এতটুকু বোঝা দরকার। এই যা আছে এক্সট্রা অনেক বিস্তারিত, শর্টে আমি যেটা বলে দিলাম। তাহলে জবর জের পেশ অক্ষরকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়িতে হয়। এবারে পড়ার সিস্টেমটা এখানে চলে আসছে। ইতিপূর্বে আমরা পড়েছিলাম তাকতি নম্বর 1 মুফরাদাতে আলিফ বা তা করে করে ইয়া পর্যন্ত যে আমরা পড়েছিলাম, সেগুলো কিন্তু ফাঁকা ছিল, এই চিহ্ন কোনো ছিল না।
তাহলে এই চিহ্ন অর্থাৎ যে চুল উঠলো, মাথায় আজ চুল উঠে গেল, এতদিন বাচ্চা ছিলাম, ঠিক আছে, এবার চুল উঠলো, এটাকে বলা হয় জবর। মানে এই আলিফ আছে, আলিফের উপরের চিহ্নটাকে জবর বলা হয়। বা আছে, বার উপরের চিহ্নটা জবর বলা হয়। এমনি ভাবে নিচে যে অক্ষরগুলো থাকে, এই দেখেন আস্তে আস্তে টানছি আমি, ওই একই চিহ্ন নিচে আছে, অক্ষরের নিচে, এগুলো বলা হয় জের। অমনি ভাবে পেশ কাকে বলা হয়, এরকম আছে, এই উপরে এই গোল চিহ্নকে বলা হয় পেশ। যাই, মাশাআল্লাহ, বুঝতে পেরেছি, আবার বিস্তারিত বলে দেওয়া হবে। তাহলে প্রথমে আমাকে বুঝতে হবে তাকতি নম্বর 3-এর পড়া। তাহলে হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া হবে না। এর আগে আমরা বিভিন্ন রকম পড়েছি, আলিফ টান হবে না, হামজা টান হবে না, কেউ এক আলিফ, কেউ 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আজকে থেকে তাড়াতাড়ি পড়ার সিস্টেম চালু করতে হবে, এবারে গতি বাড়াতে হবে। যেমন হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে আমি বলছি। হ্যাঁ, তার আগে এটাও বুঝে নিতে হবে, এখানে আছে দেখবেন, কোথায় গেল, হুম, এই আলিফটা, এর আগে আমরা আলিফ পড়েছি, আলিফ সর্বদা খালি হয়, আলিফ সর্বদাই খালি হয়। যখন আলিফের উপরে জবর অথবা জের বা পেশ বা সাকিন, এর আগে এরপরে সাকিন আসবে, যেটা তিনটা বুঝি, মানে আলিফ শুধু খালি হলে তাকে আলিফ বলা হবে। আর আলিফের যে নোক্তা লাগবে আর যে হারাকাত লাগবে, জবর হোক, জের হোক, আর পেশ হোক, তখন কিন্তু আলিফ আর আলিফ থাকবে না, তখন নাম চেঞ্জ করে হামজা হয়ে যাবে। ঠিক আছে, যেমন পড়তে হবে হামজা জবর আ, হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা। যাই হোক, যেটা বলা হলো, আলিফ সর্বদা খালি হয়, জবর জের পেশ হলে তাকে হামজা বলা হয়। এটাকে তাড়াতাড়ি পড়তে হবে, হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, এই করে পড়তে হবে। আচ্ছা, কতটা বুঝে এসছে, এবারে একটু ট্রাই করা যাক, দেখা যাক। বোরান আলী ভাই, আপনি মিউটটা অন করেন। হ্যাঁ, ও, বল। বুঝতে পেরেছেন, মাশাআল্লাহ। যাই হোক, হ্যাঁ, তাকতি নম্বর বুঝছি, বুঝছি। 3, তাহলে হারাকাত, তাই তো? হারাকাত হ্যাঁ, কাকে বলা হয়, হারাকাত কাকে বলে, সেটা আপনি বোঝান। হারাকাত হলো তোমার জবর যে কোনো ওই যে বাংলাটা আছে, অক্ষরের উপরে আপনি জবর বলে তাকে বলে। আর একবার হ্যাঁ, বলেন। এই 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 যে কোনো শব্দ এই তো ওই অক্ষরে বাংলাটাকে বলেন জবর না। বলে তাকে। হারাকাত কাকে বলে, হারাকাত চিহ্ন কাকে বলে? জবর জের হ্যাঁ, এই জবর জের পেশ কে হারাকাত বলে, তাই পেশ। তো? হুম। এ আর এই জবর জের পেশওয়ালা অক্ষরকে কেমন পড়তে হয়? হামজা জবর আ, বা না জবর না বা, না, তা কেমন পড়তে জবর হবে, এটা টান হবে না হবে না, সেটাই কি বুঝতে পারলাম। টান হবে না, হ্যাঁ, দ্রুত পড়তে তাহলে হবে। বোঝা গেল, জবর জের পেশকে হারাকাত বলে। আর হারাকাত অর্থাৎ জবর জের পেশ যে অক্ষরের উপরে যুক্ত হয় তাকে তাড়াতাড়ি পড়তে হয়, ব্যাস। পড়তে হবে। এতটুকুই বলতে পারলে ব্যাস, তারপরে আবার বোঝাতে হবে। আমরা মিট অন মানে অফ করে দেন। জুয়েল ভাই, আপনি বলেন, তাকতি নম্বর 3 কি বুঝলেন, হারাকাত কাকে বলে? হারাকাত সবুজের পেশকে হারাকাত বলে। মাশাল্লাহ, তাড়াতাড়ি পড়া তাড়াতাড়ি করতে হয়। মাশাল্লাহ, যেমন মাশাল্লাহ। হামজা জবর না, হামজা জবর আ, হ্যাঁ, ঠিক আছে, মাশাল্লাহ, বা এই জবর এতটুকু বা, তা জবর এতটুকু তা, বুঝতে সা জবর পেরেছেন কি, সা, তাই জানলাম, ঠিক আছে। এগুলোকে কাজী সালাউদ্দিন ভাই, আপনি বলেন, জি। হারাকাত কাকে বলা হয়? হারাকাত কাকে বলা হয়? হারাকাত অক্ষরকে পেশ জের জাবারকে বলা হয় হারাকাত। হ্যাঁ, পেশ জের জবর, যাই হোক, হুম। তাহলে বোঝা গেল যে সবাই বুঝতে পেরেছেন, মাশাল্লাহ, যে জবর জের পেশকে হারাকাত বলা হয়।
আর হারাকাত যে অক্ষরের উপরে যুক্ত হয় তাকে কেমন পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়, মাশাআল্লাহ। বলেন। তাহলে হারাকাত যুক্ত অক্ষরকে কেমন ভাবে পড়তে হয়? জলদি বা তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হয়, করতে হয়। মাশাআল্লাহ। ব্যাস এতটুকু বুঝতে পেরেছেন? তা আপনি তাহলে এখান থেকে এই লাইনটাই একটু আমাকে শোনান, কাজী সালাউদ্দিন, আপনি শোনান। আমার এই চিহ্ন আলিফ চাচা জবর, আলি হামজা জবর, হ্যাঁ, এবারে এটাই কি বুঝতে পেরেছেন যে হামজা জবর আলিফ, আ, হ্যাঁ, আলিফ আলিফ জবর না আলিফ হবে না, আ, যেহেতু আলিফ খালি হয়। আর আলিফের ওপরে যখন জবর জের পেশ মানে তিনটের মধ্যে কেউ যখন যুক্ত হয়ে যাবে এসে যাবে, তখন নাম পরিবর্তন হয়ে হামজা হয়ে যাবে। ঠিক আছে? কারণ কোরআনে আলিফ বলে এরকম হ্যাঁ, আসবে না, তখন এই অক্ষরগুলো হামজা পড়তে হামজা হবে। জবর আ, হ্যাঁ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খা, দাল খ জবর দা, খ জবর খ, খ খ জবর আপনার খ। হ্যাঁ, যেহেতু আপনার সেই উম, মানে আগেকার পড়ার মতন উচ্চারণ হয়ে যাচ্ছে, বগদাদি কায়দা নাকি এরকম পড়েছিলেন। যাই হোক, দাল জবর দা, মাশাআল্লাহ, ভালো হয়েছে। আচ্ছা, জুয়েল ভাই আপনি দ্বিতীয় লাইনটা পড়েন, এই চিহ্নটা আছে জাল জাল থেকে। জবর জা, হ্যাঁ, জাল জবর জা, র জবর র, জা জবর জা, মাশাআল্লাহ। সিম জবর সা, শিন জবর সা, সদ জবর সা, দর হ্যাঁ, জবর দা, সজ্জাব স, ত জবর স, ত, স। আমি ইতিপূর্বে র জবর বলেছিলাম, হ্যাঁ হ্যাঁ, একটু শুনে খেয়াল করি। ইতিপূর্বে বলেছিলাম তাকতি নম্বর একের পড়ার মধ্যে এই স্টার চিহ্ন ছিল, তাই তো? জি এগুলো মজুল পড়তে হয়, মানে মজুল মানে হলো গোল, মুখটা গোল করে সব আওয়াজটা বের করতে হয়। ঠিক আছে? সজ্জাব সা হবে না, সজ্জাব স, স। ঠিক আছে? যেমন খ জবর খ, জি দত জবর দ। ঠিক আছে? এখানে খেয়াল করতে হবে। জি, তাহলে সজ্জাবর, স, মাশাল্লাহ। তারপরে দর জবর দ, হুম, ত জবর ত, মাশাল্লাহ মাশাল্লাহ। যাই হোক, ভালো হচ্ছে। হুম, বুরহান আলী ভাই আপনি তারপরের লাইনটা বলুন, জ থেকে। ওয়াজ জবর দ, আইন জবর আ, কইন হুম, জবর গ, ফা জবর ফা, কব জবর ক, মাশাল্লাহ। কাব জবর কা, লাম জবর লা, মিম জবর মা। হুম, যাই হোক, খুবই ভালো হয়েছে। তাহলে বুঝতে পেরেছেন সবাই ইনশাল্লাহ, এখন খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল তাখতি নম্বর 3 হারাকাত, ব্যাকেটে আছে চিহ্ন, মানে হারাকাত চিহ্নকে তাকতি নম্বর 3-এ হারাকাত চিহ্ন। ঠিক আছে? তাহলে হারাকাতটা কার বলে বা কি বুঝলাম? জবর জের পেশ। আরবিতে এখানে দেওয়া আছে জবর জের পেশকে হারাকাত বলে। জবর জের পেশ যুক্ত অক্ষরের উচ্চারণকে তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। আমি এটাই বারবার বলছি এই কারণে, হয়তো আপনার জানা যে একই জিনিস বলা, কারণ যেহেতু আপনাদের পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে, যেহেতু কে কেমন শিখেছে সেটা পরীক্ষা তো অবশ্যই হবে, জাজ করা। ওই জন্য এইগুলো বিশেষ করে তখন ধরা হবে, তাকতি নাম্বার গুলো ইয়াদ রাখা জরুরি। ওই জন্য করে বারবার একটা জিনিস হয়তো বলতে চাচ্ছি আমি, খেয়াল রাখতে হবে যে তাকতি হয়তো যে ওস্তাদ আপনাদের পরীক্ষা নেবে, তখন সে ওস্তাদ জিজ্ঞাসা করতে পারে তাকতি নম্বর 3 কি কায়দা পড়েছে বলো, তখন বলতে হবে তাকতি নম্বর 3, যেহেতু আপনার মুখস্থ নয়, দেখে দেখে হয়তো না হবে, যে তাকতি নম্বর 3 হারাকাত। হারাকাত কার বলে? জবর জের পেশকে হারাকাত বলে, মাশাআল্লাহ। এর হারাকাত যুক্ত অক্ষরকে কেমন পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়, এটা বলতে হবে। তাকতি নম্বর 2 কি পড়েছিলে বলো? তাকতি নম্বর 2 মুরাক্কাবাত। মুরাক্কাবাত কার বলে? জোর জোর অক্ষরকে মুরাক্কাবাত বলে। ব্যাস, এটা বুঝিয়ে দিলে যথেষ্ট। তার সাথে একটা বোঝার কায়দা যেটা বারবার বলছি, যে আলিফ শুধু খালি হবে, আলিফের উপরে যখন কোনো হারাকাত চিহ্ন বা যাই যুক্ত হোক না কেন, তখন আলিফটা নাম পরিবর্তন হয়ে হামজা হয়ে যাবে। এই খেয়ালটা আমাকে রাখতে হবে। তাহলে শিখলাম হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ। এই করে করে শিখলাম। ঠিক আছে? এবারে আপনাদের একটা অনুশীলন অধ্যায় একটা এসে গেল, যেহেতু এই পর্যন্ত পড়া থাকবে আজকের, এটাও বুঝে নেওয়া দরকার।
ওখানে তো পড়লেন হামজা দবরা বা দবর বা তা দবর দাল জবর দা এখানে শিখেছেন। এবারে যেহেতু কোরআনের দিকে আগে বাড়ছো তো এটাই বলতে হবে, হ্যাঁ। আমি বলছি মনোযোগ আর শুনুন, আর সবাইকে শোনা হবে ইনশাল্লাহ। এইটা পড়তে হবে। প্রথমে সর্বপ্রথম আমার খেয়াল রাখতে হবে যে রিডিংটা কিভাবে চালু করা যায়। একবার না হয় 10 বার পড়তে হবে তবু। দা রসা কিরম পড়তে হবে যেহেতু তাড়াতাড়ি। দা রসা এবেলে বানান করতে হবে, দাল জবর দা, র জবর র। দুটো দুটো করে যখন পড়বেন বানানটা সহজ হবে, পড়া সুবিধা হবে। দাল জবর দা, র জবর র। তাহলে কি হলো? দা র, আর সিন জবর সা, দা রসা, দা রসা। দাল জবর দা, র জবর র, দা র, আর সিন জবর সা, দা রসা। এবার হলো ওয়াদা আ, ওয়াদা আ, ওয়াও জবর অ, দাল জবর দা, ওয়া দা, আর আইন জবর আ, ওয়াদা আ, ওয়াদা আ। এরকম পড়তে হবে মোটামুটি। আবাদা, আবাদা, আইন জবর আ, বা জবর বা, আবা, দাল জবর দা, আবাদা, আবাদা। কাসাবা, কাব জবর কা, সিন জবর সা, কাসা, বা জবর বা, কাসাবা, কাসাবা। এই করে করে এটা পড়তে হবে। সালাউদ্দিন ভাই আপনি বলুন দেখি, এই যেটা আছে প্রথমটা আপনি বলুন, এটা কেমন ভাবে পড়তে হবে। মিকটা অন করেন, বলুন। দাল জবর দা, রা জবর রা, সিন জবর সা, আমি দারাসা। মার্শাল্লাহ ঠিক আছে, কিন্তু যেহেতু আমি শিখছি তো প্রথম যেটা সহজ হবে যেটা বললাম, দুটো দুটো করে আপনি প্রথম বানান করবেন, দুটো দুটো করে করলে সহজ হবে। কারণ এরপরে আসবে 6টা অক্ষর একসঙ্গে, তারপরে 10টা 12টা, এরপরে কোরআনে এক একটা লাইনও পুরো চলে আসবে, এক একটা। দাল জবর দা, র জবর, রা জবর দরা, হ্যাঁ দাঁড়ো, র, দরা, হ্যাঁ, দরা, হ্যাঁ সিন জবর সা, দারাসা। মাশাল্লাহ মাশাল্লাহ, এইটাই অ জবর, এইরকম ভাবে পড়া। তারপরে, তারপরে অ জবর, হ্যাঁ, বলেন বলেন। অ জবর অর, হুম, বাড়াও। খুব দাল ভালো জবর হচ্ছে খুব। দা, হ্যাঁ, ওয়াদা, 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 হুম, আইন জবর আ, মাশাল্লাহ, ওয়াদা আ। হ্যাঁ এই তো এইরকম। তারপরে গাইন জবর, আইন জবর আ, বা জবর বা, আ বা, হ্যাঁ আবা, আবা, হ্যাঁ, জলদি কেন দাল যত তাড়াতাড়ি পড়া আদা, যায়। আবা, হ্যাঁ, আবা, দা জবর দা, দাল জবর দা, হ্যাঁ, তাহলে কি হলো? আবা দা, আবাদা, আবাদা। তার, আদাবা, হ্যাঁ আবাদা, আদাবা, কাব, আইন জবর কাব আ, জবর কা, হুম, আইন জবর আ, বা হুম, জবর বা, হুম, আবা, হুম, দাল জবর দা, মাশাল্লাহ, আ, আবাদা, আবাদা, হ্যাঁ। আবাদা, তারপরে, কাব জবর কা, হুম, সিন জবর সা, হুম, কাসা, হ্যাঁ, কাসা, বা জবর বা, কাবাসা, হ্যাঁ, কি হলো? কাসাবা, 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 ঠিক মাশাল্লাহ। তাহলে কাসাবা। ঠিক যেমন বলেছি ওই রকম ঠিক আছে মাশাল্লাহ। আচ্ছা, এরপর আপনি বলুন, বুরহান বুরহান আলী ভাই আপনি বলেন দ্বিতীয় লাইনটা। মাশাল্লাহ, দাল জবর দা, খ জবর খ, দা খ, লাম জবর লা, দা খ হুম, লা, মাশাল্লাহ, তাহলে কি হলো? বা জবর দা খ লা, হুম, বা তার, জবর বা, দাল জবর দা, লাম, এটা খা এটা লাম জবর হবে। বা জবর বা, লাম লাম জবর জবর, লা, বালা। বা জবর বা, লাম জবর লা, বা লা, খ জবর খ, হ নয়, এটা হবে গয়েন, ঠিক আছে। হ্যাঁ, যেহেতু গইন, এরকম গয়েন কিন্তু গইন জবর, গ, গইন জবর গ, তাহলে কি হলো? বা, বা দা গ, হুম, লাম এটা যেহেতু, বা, বালা, বা লা বালা। গ, একটা জিন প্যাটার্ন গ। কায়দা একটা বলে দিচ্ছি, ভালো করে খেয়াল রাখেন, হ্যাঁ। যেমন হুম, আপনি মনে হয় প্রশ্নটা করেছিলেন এই তাক্তি নম্বর 2-এ গিয়ে খেয়াল আসছে কি, যে হুজুর হ্যাঁ হ্যাঁ টেনে টেনে আমি যাচ্ছি, একটু কষ্ট করে দেখেন।
হ্যাঁ, বোঝার জন্য বারবার আমি হুম, বলছি, ঠিক আছে। তাকতি নম্বর দুইয়ে 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 মনে হয় আপনি বলেছিলেন প্রশ্নটা, আহ, এটাই এটাই যে হুজুর, এটা না এর আগের পৃষ্ঠা, এটাই যে হুজুর এই জিমের পরে লামের পরে এটা আসছে আলিফ হলো, জিমের পরে আলিফ হলো, লামের পরে আলিফ হলো, মিমের পরে আলিফ হলো, তাহলে এখানে লামটা কেন হুম, হচ্ছে, এটাও তো আলিফ ধরতে হবে নাকি? কিন্তু হ্যাঁ, হ্যাঁ, বলেছিলাম তখন আমি যে কোনো অক্ষরের পরে যদি এটা যুক্ত হয়, মানে যেটা আলিফ ধরছি, ধর না মিমের পরে এটা হ্যাঁ, বাঁ দিক থেকে জুড়লে এটা হবে আলিফ, কোন অক্ষরের পরে বাঁ দিক হুম, থেকে হুম, জুড়লে হবে আলিফ, আর ডান দিক থেকে কোন অক্ষরের সঙ্গে জুড়ে গেলে সেটা হবে লাম। লাম, বলেছিলাম কি? ঠিক সেম হ্যাঁ একই বলেছেন। কায়দা ভাবে আপনি নিচে আসেন, আজকের এটাও শিখে দিই, খেয়াল রাখেন। তাকতি নম্বর তিনে তাই গেল, তাকতি নম্বর তিনে সেম একই জিনিস, এটাও একটা শিখে নেন। এই দাল, এটা দাল পড়লেন কিন্তু, হ্যাঁ? দাল যাবর হ্যাঁ, দা, দাল, খ যাবর খ, লাম যাবর লা, দা খ, হ্যাঁ। আর এটাই যে আপনি দাখল্লা, বারবার দাল ধরছেন, একটা জিনিস বুঝতে হবে, হুম, হুম, দাল কিন্তু কোনো অক্ষরের সঙ্গে আগে জোড়ে না, ঠিক আছে। হ্যাঁ, দাল কোনো অক্ষরের মাঝখানে বা আগে থেকে জুড়ে এসে জুড়লে সেটা কিন্তু লামে পরিণত হয়ে যায়। ওই জন্য দালটা দেখেন এখানে কিন্তু আলাদা আছে, তাই না, কারণ এখানে জুড়ে নেই। হ্যাঁ, আর হ্যাঁ, এখানে এসে জুড়ছে ওই জন্য লাম। আর অক্ষরের পরে যদি এসে জুড়ে যায়, যেমন এই অ জবর অ, জিম জবর যা, ওয়াজা, দাল জবর দা, এটা শেষে দা, কিন্তু এসে জুড়েছে, হ্যাঁ, ওয়াজা দা। হ্যাঁ, ঠিক সেম একই কায়দা অজা, এটা, সিন জবর সা, জিম জবর যা, সাজা, দাল জবর দা, সাজাদা। দা, তাহলে এই সাজা, দালটা যখন কোন অক্ষরের মাঝখানেতে জুড়বে অথবা কোন অক্ষরের শুরু থেকে জুড়ে যাবে, তখন লাম হয়ে যাবে। ওই জন্য হুম, এটা আগে আছে বলে এর সঙ্গে জোড়ে নেই, না তো খর সঙ্গে জুড়ে যেত। এইটাই খেয়াল রাখে, হুম, তাহলে এটা হুম, কি হলো বলেন? লাম, হ্যাঁ, বাজাবর লাম বলেন। জবর লা, বা হুম, জবর বা, লাম জবর লা, আইন জবর আ, বা গয়েন, লা, এটা গয়েন আ, গয়েন, এটা ফাঁকা হলে গন, গন নোকতা জবর, আছে, হ্যাঁ। গন জবর রা, বালা বা লা, গ- কা, বালা গ, ঠিক আছে, মাশাল্লাহ। এবার আপনি বলেন, জুয়েল ভাই আপনি বলেন এই দুটো অক্ষর বলেন, এই দুটো শব্দ। জি হুজুর। ওয়া যাবর ওয়া, হুম। জিম যাবর যা, ওয়াজা, দাল যাবর হুম। দা, ওয়াজাদা, হ্যাঁ, সাজাদা, মাশাল্লাহ। সিন যাবর সা, জিম যাবর দা, দাল যাবর দা, সাজাদা। হ্যাঁ, সাজেদা, মাশাল্লাহ, সবার হয়েছে। এবারে ওটা একটা কথা বলে দিই, যেহেতু প্রথমবারে আমি ধরলাম বলে বানান সহ কিন্তু ধরলাম, যদিও বানান ধরা হবে, কিন্তু সর্বদাই খেয়াল করতে হবে, যেহেতু কোরআন আমি রিডিং পড়া শিখছি, তাই না, আমাকে রিডিং পড়তে হবে। ওই জন্য করে খেয়াল করতে হবে, আমি তো বানান করে বলে দিলাম যেহেতু আপনাদের বোঝার জন্য, আপনার যখন পড়া শুনবো আমি বা শোনাবেন, যখন ডাইরেক্ট মানে রিডিংটা পড়ে আমার শোনাতে হবে, যার বানান ধরবো সেই বানানটা বলবে, ঠিক আছে। তাহলে রিডিংটা পড়তে হবে না, দা রসা, দা রসা। এবার আপনি মনে মনে বানান করবেন, কিন্তু আমার যখন শোনাবেন বা আমি যখন শুনবো, রিডিংটা শোনাবেন। তারপরে ওয়াদা, ওয়াদা, আবাদা, কাসাবা, দাখালা, বালাগ, ওয়াজাদা, সাজাদা। বুঝে আসছে? এইভাবে পড়তে হবে, মানে আপনার শোনাটা আমাকে যখন শোনাতে হবে, তখন রিডিংটা শোনাতে হবে। এবার যখন বানান আমি শুনতে চাইবো, তখন আপনি বানানটা করে শোনাবেন। মাশাল্লাহ, তাহলে খুব ভালো হলো, বুঝে আসছে। তাহলে এবার মূলত কথা হলো তাকতি নম্বর তিনে একেবারে শেষ করে দেওয়া হচ্ছে এখানে, তার যেহেতু আগের পড়াশোনা হবে, হ্যাঁ। তাহলে তাকতি নম্বর তিন, যে তাকতি নম্বরে যায় না কেন আমাকে খেয়াল রাখতে হবে তাকতি নম্বরটা কি আছে, যেহেতু পরীক্ষা হবে তাকতি নম্বর ধরে, বারবার খেয়াল করতে হবে, ঠিক আছে। তাকতি নম্বর তিন, হারাকাত চিহ্ন। এবার হারাকাতটা কার বলে জানতে হবে। জবর জের পেশকে, জবর জের পেশকে হারাকাত বলে। জবর জের পেশ যুক্ত অক্ষর, অক্ষরের উচ্চারণকে তাড়াতাড়ি পড়িতে হয়, মানে দ্রুত পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে বুঝে নিলাম, তাহলে যত পারি আমাকে তাড়াতাড়ি পড়তে হবে। এবারে যেটা তারপরে বোঝালাম, এই আলিফ সর্বদা খালি হয়, আলিফের উপরে যখন জবর অথবা জের অথবা পেশ যাই আসুক না কেন, তখন আলিফের নাম পরিবর্তন হয়ে গিয়ে হামজা হবে। তাহলে এখানে আমাকে পড়তে হবে হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা,
এই করে করে আমাকে তাড়াতাড়ি পড়ে যেতে হবে। এবারে পুরো পড়াটা আপনি শোনান সালাউদ্দিন ভাই, আপনি তাক্তি নম্বরের 3-এর এই পুরো আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়াটা শোনান, যেহেতু আপনারা 3 জন আছেন, 3-4 জন আছে, মানে সবার শোনা সম্ভব আছে। ঠিক আছে, বলেন। হামজা জবর আ, হুম। বা জবর বা, এ তা টান হয়ে জবর যাচ্ছে, তা, আরো দ্রুত পড়তে হবে, আরো তাড়াতাড়ি সা পড়ার। জবর সা, জিম খ- জবর জা, হুম। হা জবর হা, খ জবর খ, হুম। দাল জবর দা, জাল জবর জা, হুম, র জবর রস, জ জবর জ, সিন জবর সা, সিন হুম। জবর সা, সদ জবর স, জ জবর জ, হুম। তুই জবর তো এই নাই, ত ত তুই, ত। ত, তুই জবর ত জবর তা, ত যাব ত, তুই তা। হ্যাঁ, এই তুই এটা জবর এটা এটা তা যাব তা হবে, আর ত যাব ত। ঠিক আছে, ত, তারপরে বলেন। তুই জবর ত, মাশাল্লাহ, তারপরে জ জবর যা, জ জ জ জবর জ। জ, হুম। যেহেতু জ স্টার জবর চিহ্ন জ, আছে, গোল মুখ গোল করে পড়তে হবে, জ জ। তারপরে জ জবর জ, আইন জবর আ, হুম। আইন গইন জবর গ, হুম। হ্যাঁ, ফা জবর ফা, কাপ জবর এটা কা, এটা কফ কফ। হ্যাঁ, কফ জবর কফ, হুম। ক। হ্যাঁ, লাম জবর লা, কাপ জবর কা, লাম জবর এটা কফ, হুম। এটা কাপ এটা কফ, হ্যাঁ, লাম জবর লা, হুম। মিম জবর মা, নু জবর না, হুম। অ জবর অ, হা জবর হা, হামজা জবর হা, হুম। হামজা জবর হামজা জবর আ, আ, ইয়া জবর আর ইয়া, ইয়া ইয়া জবর ইয়া, জবর ইয়া, ইয়াই নাই, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। ইয়া জবর ইয়া জবর ইয়া, হ্যাঁ, এটাকে খেয়াল করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আপনি আসেন, জুয়েল ভাই, আপনি বলেন, শিখলেন বলেন। বা, তা যাবর তা, সা যাবর সা, হুম। জিম যাবর জা, হা যাবর হা, খ যাবর খ, দা যাবর দা, জাল মাশাল্লাহ। যাবর জা, র যাবর ওয়া, জা যাবর জা, সিম যাবর সা, শিন যাবর সা, ত যাবর ত, না হুম। সদ যাবর স, হ্যাঁ, দ তারপরে যাবর দ, ব। ত যাবর ত, জ যাবর জ, আইন যাবর আ, গইন যাবর গ, ফা যাবর ফা, কফ খ যাবর ক, খ। কাফ হ্যাঁ, তারপরে কবজন। ক, কাপ মাশাল্লাহ। যাবর কা, লাম যাবর লা, মিম যাবর মা, নুন যাবর না, ওয়াও যাবর ওয়া, হা যাবর হা, হামজা যাবর আ, ইয়া যাবর ইয়া, ইয়া যাবর ইয়া। মাশাল্লাহ, তারপরে কি আছেন, বুরহান আলী ভাই, আপনি বলেন। হুজুর রিডিং পড়বো নাকি বানাম করে পড়বো? না, এরকম পড়েন, এর হামজা পরের জবর যেটা, আ, হ্যাঁ বা ওখানে জবর- হামজা বলেন। জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খা জবর খ, হুম। জাল জবর জা, দাল দাল জবর দাল জা, র দাল, জবর র, দাল প্রথম দাল দাল জবর দা। জবর দা, দা, মাশাল্লাহ। দাল জবর জা, র জবর র, জাল জবর জা, সিন জবর সোয়া, সিন জবর সা, সোয়া জবর সোয়া, দোয়া জবর দ, তোয়া জবর ত, দোয়া জবর দ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কব জবর ক, কাব জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়া জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। মাশাল্লাহ, মাশাল্লাহ, সবার পড়া তৈরি হয়ে গেছে এখানে। আচ্ছা, খুবই ভালো। আচ্ছা, তারপরে এটা কেমন হয়েছে, আমি যেটা বললাম যে রিডিংটা কেমন পড়তে পারেন পড়েন দেখি। সালাদিন ভাই, আপনি বলেন, কাজী সালাদিন ভাই। এটা রিডিং শোনাবেন, বানান নয়। রিডিংটাকে তখন তো বানান শুনেছি, এবারে রিডিংটা বলেন। দারাসা, হ্যাঁ, টান হয়ে যাচ্ছে, যেহেতু সব হারাকাতের অক্ষর, মানে তাড়াতাড়ি। দারাসা, মাশাল্লাহ। দারাসা, তারপরে অদা, অদা, অদা। হ্যাঁ, অদা, মাশাল্লাহ, ঠিক আছে, তারপরে আবাবা,
আবাদা আবাদা ঠিক আছে, আবাদা। আবাদা কাসাবা মাশাআল্লাহ। আহ, তারপরে তারপরে দারাস হুম দারাসা হুম দাল জবর দা, খ জবর খ, তাহলে কি হবে? ওহো দেখা, হ্যাঁ হ্যাঁ, ওপর লাইন বলে দিয়েছি তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে। দেখা দা দেখো, দেখা দা না না না, দাখলা দা দাখলা দাখলা দা দাখলা দাখলা, দাল জবর দা, খ জবর খ, দাখলা দাখ, লাম জবর লা, দাখলা। ঠিক আছে, সব হবে দাখলা আস্তে। তারপরে বালাদা হুম বালাগা গা না, বালাগা গ, 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 গইন। বালাগা ঠিক আছে, তারপরে অজাদা মাশাআল্লাহ। আহ, সা- সাজাদা সাজাদা মাশাআল্লাহ, ওই তো হয়েছে। এইভাবে জুয়েল ভাই আপনি পড়েন, এইরকম রিডিংটা শোনাবেন, আমার আমার বানান শোনাতে হবে না, বানান আমি যখন শুনবো শুনবো। দারাসা ওয়াদা কাস, ঠিক আছে, আস্তে আস্তে বলবো। দারাসা ওয়াদা কাস, দারাসা ওয়াদা আবাদা কাসাবা, মাশাআল্লাহ। বালাগা হ্যাঁ, দালা, এইটা এইটা। দাখালা বালাগা, হুম, দাখালা বালাগা, ওয়াজাদা সাজাদা। মাশাআল্লাহ, এই তো। তারপরে কি আছেন? বুরহান আলী ভাই আপনি বলেন। দারসা হুম, ওয়াদা মাশাআল্লাহ। আবাদা কাসাবা ওয়া ওয়াকা ওয়াকালা না, ওটাই এবার আপনি, দাখলা দাখলা হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। দাখলা বালা বালা বালা, বালাখা বালা খ নয়, খ এটা গইন গইন। আচ্ছা, আমি একটা জিনিস, বালাগ হ্যাঁ এটা বলে দেন, তার আমি দেখাচ্ছি। তারপরে ওয়াজাদা মাশাআল্লাহ, তারপরে সাজাদা। হ্যাঁ, এটাই যে বারবার খ বলছেন, কিন্তু হে যখন আলিফ আসল রূপে, আলিফ পূর্ণ রূপে, বা আসলে বা অন্য রূপে পড়েছিলাম না গো তাকতি নামের একে, সেখানে আচ্ছা এই চিহ্নটা আছে কি একটু খেয়াল লাগিয়ে দেন, আমি যাচ্ছি সেখানে। এই যে এটা খ পড়ছেন, কিন্তু এটা হবে গয়েন, এই রকম চিহ্ন আছে কিনা একটু খেয়াল করে দেখেন, হ্যাঁ যাচ্ছি আমি, দেখেন একটু কষ্ট করে দেখেন। তাকতি নম্বর একে, তাকতি নম্বর একে। আচ্ছা, এখানে আইন আছে, আইন আইন আইন, এটা আইন। ওহ, যাই হোক, এখানে গয়েনটা দেয়া নেই, অক্ষর নেই, ঠিক আছে। কিন্তু আইন আর গয়েনের তো লেখা একই, শুধু হারাক মানে অক্ষরের উপরে, এর উপরে নোক্তার উপরে পার্থক্য হয়। আইন খালি হবে, আর আইনের উপরে নোক্তা হলে গয়েন হবে, ঠিক আছে। তাহলে এই চিহ্নটা ওখানে আসছে ঠিক কি, এই আছে, চিহ্নটা, হ্যাঁ এই এই চিহ্নটা চিহ্নটা ওখানে আসিল উপরে আছে তো। নোক্তা হলো। তাহলে এইটা হ্যাঁ যখন ছিল। এরকম ফাঁকা আছে, ফাঁকা মানে আইন, আর যখন এর উপরে যখন নোক্তা এসে যাবে, ফোঁটা, তখন হয়ে যাবে গয়েন, হুম ঠিক হুম আছে। তাহলে ওই জন্য আইনটা দেয়া হ্যাঁ আছে বলে মোসান্নিফ এটাও দেয়নি, তাহলে এই চিহ্নটা ওখানে আছে, তাই তো, ওই জন্য হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে কি গয়েন হচ্ছে। এই খেয়ালটা আমাকে হ্যাঁ, রাখতে হবে, ঠিক আছে। তাহলে ঠিক আছে। এবারে ওর সঙ্গে এটা মিলিয়ে দেখে নেন। ওই জন্য যেটা সমস্যা হবে, যেহেতু একটু ঘুরিয়ে ফিরে দেখে নেবেন যে ওই হুম হুম চিহ্নটা কি আছে ওখানে। প্রথম পাতাটা নেই তো। হ্যাঁ, এবারে বাদর বা লাম জবর লা, বালা, গয়েন জবর গ, গা তাহলে গঞ্জাবার বালা, গ হ্যাঁ বালা গ, বালা গ গ, বালা গ। মাশাআল্লাহ, তাহলে এবারে বুঝে আসছে নিশ্চয়ই। আচ্ছা, হ্যাঁ, তাহলে তার 3 নম্বর 3-এর পড়া মোটামুটি চিনলাম। এরপরে আসবে এবারে জেরের পড়া আসবে পরবর্তী, যেহেতু আগের পড়াটা আমার সবকটা শুনতে হবে। এবারে সেই ফিরে যায় পিছনের দিকে। মনে আছে ওগুলো শুনেছিলাম, তার 3 নম্বর 2-এ কেমন কি পড়তে হয় শুনেছিলাম, কিন্তু এই পড়াটা এখন শোনা হয়নি, মনে আছে কি? না শোনা হয় না না। এটা যদিও মনে হচ্ছে যেন কোরআনের মতন পুরোপুরি লেখা, মানে সব যেন কোরআন আয়াত বলে মনে হচ্ছে, তাই না? কিন্তু না, হ্যাঁ হ্যাঁ কারণ জি এখানে ওই আসল রূপ আছে, অন্য রূপ জবর আছে, নাই, সব রোগের মিক্স করে এখানে জবর দেয়া আছে। জের পেশ নাই। না, জবর জের পেশ নেই, জবর জের পেশ তো তার 3 নম্বর 3 থেকে শুরু হচ্ছে, কিন্তু এটা তো আমার আগের হ্যাঁ সবক। ওই জন্য এখান থেকে হ্যাঁ হ্যাঁ দেখে মনে হবে যেন কোরআনের আয়াত,
কিন্তু কোরআন আয়াত নয়, সব আলাদা আলাদা অক্ষর পড়তে হবে, জোড়াটা প্র্যাকটিস সেখানে শেখানো হচ্ছে। ঠিক আছে, তাই 3 পড়া যেহেতু, এটা ওই জন্য আমাকে খেয়াল করতে হবে, ধরা হবে ইনশাল্লাহ। এক্ষুনি এক্ষুনি পড়া নেওয়া হবে ওটা। তাহলে আমি সেই হ্যাঁ, এর দিকে ফিরে যাই। তাকতি নম্বর দুয়ে 2 তার আগে আমাকে এটা তো শোনাতে হবে। আচ্ছা, তাহলে তাকতি নম্বর 1 কি পড়েছিলাম? তাকতি নম্বর 1 এবারে মূলত ওরা মুফরাদাত, পৃথক পৃথক অক্ষর, যেটা বলেছিলাম, মানে সব ছাড় ছাড় অক্ষর, কেউ কারোর সঙ্গে যুক্ত নেই। এটা অত বলার এখন বোঝাবার প্রয়োজন নেই, যেহেতু শিখে নিয়েছেন। যা তারপরে পড়েছিলাম উল্টো আলিফ বা। আলিফ থেকে ইয়া পর্যন্ত আছে বটে, উল্টা লেখা কিন্তু সাজানো নেই, এলোমেলো আছে, আমাকে অক্ষর চিনে পড়তে হবে। যেহেতু এখানে লেখা আছে অক্ষর পরীক্ষা, মানে যে আলিফ বা চিনে এনেছে সেখানে এটা তারপর পড়তে পারে, তাই না? এটাও খেয়াল হ্যাঁ, করতে হয়। তো এই বুরহান আলী ভাই, আপনিই বলেন এটা, এটা ঝরঝরকে বলে দেন। যেহেতু আপনার ওটা টান দিয়ে পড়তে হবে যদিও, কিন্তু টানার প্রয়োজনে আপনি অক্ষরটা চিনেছি কিনা সেটা বলেন, এখান থেকে পড়েন। টান দিব না। না, টান দিতে হবে না, যদি অক্ষরটা চিনেছি কি আমাকে শোনান, হ্যাঁ হ্যাঁ। এতক্ষণ তা, পড়েছেন। ত, থা, হ্যাঁ, সিন, হা, সোয়াদ, সা, হা, হ, যা র, হুম, কফ, হ্যাঁ ঠিক আছে, যা। মাশাআল্লাহ। ঠিক আছে ঠিক আছে, জুয়েল ভাই আপনি বলেন দ্বিতীয় লাইনটা। সবার মিউট অন করে, অফ করেন।